সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সই হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। এতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করেন তারা। পরে প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো, যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলা সহ ৩ দফা দাবি বাস্তবায়নে আগামীকাল প্রতি জেলায় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। শুক্রবার সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এ কর্মসূচি ঘোষণা করেন। স্বাক্ষরিত জুলাই সনদকে প্রত্যাখ্যান করে রংপুরে মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ করেছেন জুলাই যোদ্ধারা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদও জানান তারা। শুক্রবার রাতে রংপুরের জুলাই চত্বরে আয়োজিত সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চলছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। শুক্রবার দুপুরের পর তারা অনশন শুরু করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে আজ থেকে শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচির ঘোষণা দেন তারা। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে লালন তিরোধান দিবস। শুক্রবার সন্ধ্যা থেকে লালনের ধাম ছেউরিয়ায় বসেছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই হাজারো লালন ভক্ত ছেউরিয়ার আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর ১:৩০টায়। এরপরই একই মাঠে ২১ অক্টোবর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে ২৩ অক্টোবর। এ উপলক্ষে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।